এভাবেই লালু লালু বলে শিয়ালকে ডাকছিলেন কৃষক গিয়াসউদ্দিন। তার ডাক শুনে অমনি বাড়ির পাশের ঘন জঙ্গলের ভেতর থেকে ছুটে আসে এক শিয়াল, এসে গিয়াসের কাছেই দাঁড়ায়। এই দৃশ্য গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের। লোকালয় থেকে দূরে জঙ্গলে ঘেরা এক উঁচু টিলায় একাকী থাকেন কৃষক গিয়াসউদ্দিন। তবে তার স্ত্রী ও সন্তানরা থাকেন শ্বশুর বাড়িতে। ফলে গিয়াসের অবসর কাটে শিয়াল ও গৃহপালিত প্রাণীদের নিয়ে। বছরখানেক আগে গিয়াসউদ্দিনের এক বন্ধু জঙ্গলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি শিয়ালের বাচ্চাকে পেয়েছিলেন। তখন ছানাটির সবে চোখ ফুটেছে। গিয়াস বন্ধুর কাছ থেকে শিয়াল ছানাটিকে নিজের কাছে নিয়ে এসে পালতে শুরু করেন। একে খাওয়ানো থেকে শুরু করে আদর যত্ন করে বড় করে তোলেন। শুধু তাই নয়, শিয়ালের নামও রাখেন লালু। লালুর বয়স এখন 1 বছরের বেশি। গিয়াস বলেন, শিয়ালটি মাংস, বিস্কুট, পাউরুটি, কাঁচা শাকসবজি থেকে শুরু করে সব ধরনের খাবার খায়। প্রথমে খাওয়াইছিলাম বিস্কিট এবং বালি বানায়, বিস্কিট দিয়ে বালি বানায়, এরকম খাওয়াইছি 1-1.5 মাস হলো। কেমনে কি করে পারলে কি খাওয়াইম চিন্তা করতেছি। তারপর একদিন ভাত দিছি, যেই ভাত খায় তরকারি দিয়ে মাইকে দেওয়া লাগে। সব ধরনের সবজি খায়, কাঁচা সবজিও খায়, কিন্তু কাঁচা মাছ খায় না। আর এই গোস্ত হইলে পচা নষ্ট গোসলে খাইতো। দিন রাতের বেশিরভাগ সময় শিয়ালটি তার বাড়ির উঠোন ও ঘরের ভেতরে থাকে। কিছু সময়ের জন্য বনের ভেতরে সে গেলেও ডাক দিলে আবার চলে আসে। যদিও অপরিচিত মানুষ দেখলেই শিয়ালটি খুব বিরক্ত হয়ে বনের ভেতরে চলে যায়। এটা সারা থাকে সব সময়, এর যে এখানে মন চায় এখানে থাকে, সমস্যা নেই। বারিন্দায় শুয়ে থাকে, জঙ্গলায় থাকে। সকাল হইলে আমি করতে পারিলে জঙ্গলার তাইব, কোনো সময় দেরি করে আইয়ে অন্য শিয়াল ঘুরে আবার আয় পরে। এমন মানুষ আইয়ে তো অনেক বিরক্ত করে, আর ডাক অনেক শোনে না। আগে জঙ্গলায় থাকলে যত দূরে থাক, একটা ডাক দিলে ওই দেখবে জঙ্গলাতে নামাজ দূর হয়ে গেছে। এদিকে কাপাসিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান জানান, শিয়াল হিংস্র ও বন্য প্রাণী। এর কামড়ে মানুষের জলাতঙ্ক হতে পারে, তাই শিয়াল পোষা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা র্যাবিস, বিশেষ করে যে জেনেটিক ডিজিজ আছে এর মধ্যে অন্যতম হলো র্যাবিস, জলাতঙ্ক। তো এই জলাতঙ্কটা সে ক্যারিয়ার, সে কিন্তু বহন করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ, কারণ তার মাধ্যমে মানুষের এটা ছড়াতে পারে। আমরা জানি যে জলাতঙ্ক লালার মাধ্যমে ছড়ায়, কামড়ের মাধ্যমে ছড়ায়। তো এই ব্যাপারে আমার মনে হয় যে সচেতন হওয়া দরকার আর কি, যাতে এই কাজটা উনি এভাবে না করে। আর প্রতিবেশীরা বলছেন, আশেপাশের জঙ্গলে অনেক শিয়াল থাকলেও একমাত্র লালুর সঙ্গেই গিয়াসউদ্দিনের বন্ধুত্ব হয়েছে। গিয়াসউদ্দিনকে বিশ্বাস করে বলেই শিয়ালটি ভয় ডরহীনভাবে তার সঙ্গে থাকছে।